এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। পর্ব ১০-এর শুরুতে দেখানো হয় ৫টার একটা সিন, যেখানে সোচিওল কুইন কোম্পানির যে একটা বিল্ডিং গ্রামে কেনা আছে, ওই বিল্ডিংয়ে যে হচ্ছে ইউনহুর ভাইয়া হচ্ছে জুডো মার্শাল আর্টের কোচিং খুলে রাখছে, ওখানে চলে আসে ওয়াইফাই সার্চ করতে করতে। ওখানে এসে দেখে কি যে ইউনহু ওখানে অনেকগুলো মেডেল আছে, যেখানে ইউনহু মার্শাল আর্ট, ক্যারাটে আর বক্সিংয়ে অনেক ভালো ছিল, চ্যাম্পিয়ন। ওই চ্যাম্পিয়নের মেডেলগুলো আছে, এটা দেখানো হয়। আর এখানে এর সাথে দেখানো হয় যে এখানে ইউনহুর উপরে যে লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম যে ইউনহুর উপরে অনেকগুলো মানুষ অ্যাটাক করে, ইউনহু সবাইকে এক এক করে মেরে একেবারে আহত করে দেয়। ইউনহুকে কেউ টাচ পর্যন্ত করতে পারে না তেমনভাবে। তখনই পুলিশ চলে আসে, আর তখনই ইউনহু যেই লোকটা ওকে মারতে আসছিল, মানে কোম্পানি ফ্রড করে যেই লোকটা চলে গেছিলো, ওই লোকটা বলে যে পুলিশকে ডাক দিছে। তখন ইউনহু বলে যে পুলিশ আমি ডাক দিছি, আর ইউনহু ওরে পুলিশের হাতে তুলে দেয়। আর এদিক দিয়ে ওই ছেলেই তখন হচ্ছে মিস্টার ইউনকে কল করে, আর মিস্টার ইউনের দিকে হেইন যে বলে যে হচ্ছে হেইন যে সিওর পজিশনে আবার চলে আসতে বলে। হেইন মানা করে দেয়, কিন্তু মিস্টার ইউন বলে কি যে তুমি যে অসুস্থ এই কথাটা আমি জানি, মানে হুমকি দেয় যে ফ্যামিলিকে এই কথাটা বলে দিবে। তখনই সোচিওল ওখানে আসে, এসে বলে কি যে দায়ী কোথায়, মানে সোচিওলের ওয়াইফ ও কোথায়। এসে অনেক চিল্লাপাল্লা করে, কিন্তু তাও কিছু বলে না। আর ওখান থেকে হচ্ছে হেইনও বুঝে যায় যে সিওর পদে না গেলে 2 দিনের মধ্যে তার ফ্যামিলিকে জানাই দেবে। 2 দিন টাইম দিয়ে চলে যায় ওখানে। ওখান থেকে ইউন এখানে এসে সোচিওলের ওয়াইফকে কল করে, সোচিওলার ওয়াইফকে বলে যে কোথায় আছো। সোচিওলার ওয়াইফ বলে সব কিছু বন্ধ করে দিয়ে আমি যেখানে থাকার কথা সেখানে আছি, নতুন ফ্ল্যাটে। তখন সোচিওলার কথা জিজ্ঞেস করে সোচিওলার ওয়াইফ, কিন্তু এখানে ইউন মিথ্যা কথা বলে বলে কি যে হচ্ছে সোচিওল তোমার উপর অনেক রেগে আছে, তোমাকে দেখলেই খুন করে ফেলবে, তুমি এসো না। মানে মিথ্যা কথা বলে। সোচিওল তো একদমই রেগে নেই, উল্টো ওর জন্য কান্নাকাটি করে খুঁজে বেড়াচ্ছে। তো সোচিওলার ওয়াইফ এটা শুনে একটু মন খারাপ করে। এখান থেকে সিন কাট হয়। সোচিওল যে ইউনকে মারার জন্য গেছিল, তখন যে পড়ে যায়, এই কারণে সোচিওলের মুখে একটু ব্যথা পায়। তা হচ্ছে হেইন বলে যে সবাই যদি তোমাকে জিজ্ঞেস করে ব্যথাটা কোথায় পেয়েছো, তাহলে বলবা রাতের বেলা হাঁটতে গিয়ে আমি পড়ে গেছিলাম। ইউনের কথা খবরদার বাবা মাকে বলবা না, মানে এইভাবে সোচিওলকে বুঝায় রাখেন। সোচিওল বুঝে রাতের বেলা ইউনহু বাসায় আসার পরে হেইন দেখে ইউনহু ব্যথা পাইছে, ইউনহু সব কথা বলে, হেইন অনেক খেয়াল রাখে। সকালবেলা উঠে, সকালবেলা বোংজা প্রথমে যখন সচিয়াল আসে জিজ্ঞেস করে যে সচিয়াল তুমি মুখে কিভাবে ব্যথা পেয়েছো, সচিয়ালের মা তো একেবারে হচ্ছে হাই উতাশ করা শুরু করে দেয়। তখন সচিয়াল হেইনের দিকে তাকায় বলে যে এমনি রাস্তার মধ্যে পড়ে গেছিলাম, মানে হেইনরা তো সেই পরিমাণের ভয় পায়। আর যখন ইউনহু আসে, তখন বোংজা আবার ইউনহুকে দেখে বলে তুমি আবার কি করছিল, তোমরা দুজনে কি মারামারি করছিল যে এইভাবে ব্যথা পাইছো, এইভাবে জিজ্ঞেস করে। ইউনহু তখন বোঝায় যে না, এমনি সেও হাত থেকে পড়ে গেছিলো, এই জন্য এটা হয়েছে। তারপরে হচ্ছে সোচিওল ইউনহুকে বলতে যায় যে কালকে রাতে বেলা ইউন আসছিল, কিন্তু হেইন তখনই চলে আসার কারণে ইউনহুকে বলতে পারে না। আর হেইন এই জায়গায় ইউনহুর খেয়াল রাখে। সিন শিফটে আমরা দেখতে পারি ইউন হচ্ছে সকালবেলা যখন ওর মার সাথে কথা বলে, ইউনের মা ইউনকে বলে ঠিক আছে বাবা, তুমি রাতের বেলা যা বলছিলে আমি বুঝতে পারি নাই, মানে একটা আশ্বাস দিয়ে বলে কি চেয়ারম্যান স্যারকে যেখানে ছিল সেখানেই রাখতে বলে। কিন্তু ইউন তখন বলে দেয় যে সে চেয়ারম্যান স্যার যেখানে ছিল সেখানে সে রাখতে পারবে না। যে আর হেইনকে কিছুদিনের মধ্যে খুব তাড়াতাড়ি সে বিয়ে করবে, একথা বলে ওখান থেকে চলে যায়। আর এদিক দিয়ে অফিসে দেখানো হয় ইউনহু জানতে পারে ওকে অফিস থেকে সাসপেন্ড করা হয়েছে। তা তখন রুম শিফট হয়ে যায়, আর ইউন ওর সাথে দেখা করতে আসে। দেখা করতে এসে বলে যে হেইনের সাথে দেখা করতে গেছিলো। ইউনহু শুনে এটা অবাক হয়। এখন অবাক হয়েও তো কিছু করার নেই, হেইন তোরে কিছু বলে নাই। তখন ও বলে যে হচ্ছে যে লোকটা ফ্রড কেস করছিল, মানুষের কাছ থেকে জমি নিয়ে কম দামে বিক্রি করছিল, ওই লোকটা কথা বলে যে ওই লোকটাও কালকারা পুলিশে ধরাই দিছি। তখন ইউন এটা শুনে ইউনও অবাক হয়ে যায়। তো এখানে সিন কাট হয়, আমরা বংজাকে দেখতে পাই, মানে হেইনের ফুপু হচ্ছে ওই লোকটার সাথে দেখা হয়, ডিটেকটিভ, গ্রামে যারা সবাই ডিটেকটিভ ভাবে, ওই লোকটার সাথে দেখা হয়। ওই লোকটাকে রুমাল দিয়ে বলে যে এটা তোমার মার রুমাল ছিল, এটা ফেরত দেওয়ার দরকার ছিল। তখন ওই লোকটা হচ্ছে ডিটেকটিভ লোকটা হচ্ছে বংজার সাথে খুব ভালোভাবে কথা বলে, বংজার এটা অনেক ভালো লাগে। এটা বোঝা যায় যে এদের মধ্যে কুছ কুছ হতা হে, এটা হচ্ছে। ইয়নের মা মৌসুলহি হেইনের মার পিএকে ডাক দেয়, ওটা তো ওদেরই ধরে। ডাক দিয়ে বলে যে তোমাকে সিওর পোস্ট দিয়ে দেওয়া হবে, চেয়ারম্যান কোথায় আছে এটা যদি তুমি বের করতে পারো। এটা শোনার পরে তো সে তার কাজে লেগে পড়ে, আর সব জায়গায় খুঁজতে থাকে চেয়ারম্যানকে। সব জায়গায় খোঁজার পরে মুসলিকে কল করে আপডেট জানানোর পরে দেখে কি ইউনহু পাশে দাঁড়ায় শুনতেছে সব কথা।
এটা দেখার পরে তো অনেক ভয় পেয়ে যায়। তখন ইউনহো আর ইউনহোর ফ্রেন্ড দুজনে মিলে ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, রেস্টুরেন্টে বসায় অনেক ধুমকি দেয় যে আপনি এরকম হচ্ছে একটা বিজনেস করতেছেন যেগুলো হচ্ছে আইনিগতভাবে একেবারে ঠিক না, ইনলিগাল বিজনেস, অনেক কিছু বলে। তারপরে অনেক ধমকি ধমকি দেওয়ার পরে তাও শুনে না, সে তো বলে না টাকা না দেওয়া ছাড়া সে কাজ করবে না। তো তখন হচ্ছে হচ্ছে বোম যা আসে, এসে ব্যাগ দিয়ে মাথার উপর মেরে ইচ্ছা মতো ধমকি ধমকি দিয়ে তারপরে হচ্ছে ও রাজি হয়ে যায় ওদের সাথে কাজ করতে। তারপরে ওদের সাথে একটা ইয়েতে যায় যেখানে বংজার হচ্ছে সিক্রেট লোকটা থাকে, যে লোকটা সব কিছু খুঁজে বের করে দেয়। বংজা ওর কাছে যায়, নিয়ে যায়, আর সবাই মিলে হচ্ছে খুঁজতে থাকে যে কোথায় চেয়ারম্যান স্যারকে রাখা আছে। সিন শিফট হয়, এখানে দেখানো হয় হেইনের মা কফি শপে গিয়ে কফি খাওয়ার জন্য কার্ড দেয়, কিন্তু কার্ড তো ইনভ্যালিড। এখন এটার কারণে কফি শপওয়ালা বলে যে আপনার তো এখানে কার্ড ইনভ্যালিড দেখাচ্ছে। তা তখন কফি শপওয়ালাকে বলে আচ্ছা ঠিক আছে আমি আগে কফি খাই তারপরে পে করি, তা কি হয় না? তখন কফি শপওয়ালা বলে আপনি সরেন, আপনার পিছনে আমাদের কাস্টমার আছে। মানে ওইভাবে তো আর হয় না। পিছনেই ছিল ইউনহুর মা। ইউনহুর মা তখন বলে যে ঠিক আছে ওনার কফির বিলটা আমি দিয়ে দিব। মানে ইউনুর মা কফির বিল দেয়, তখন হেইনের মা থ্যাংক ইউ বলে। তখন ইউনুর মা তাকে জানায় যে হচ্ছে থ্যাংক ইউ বলার কিছু নাই, যে সে যে কফির বিলটা দিয়েছে এটা হচ্ছে তাকে ফেরত দিতে হবে, সে এটা ধার দিছে। এখন হেইনের মা তো এটা শুনে অবাক হয়ে যায়। তখন ইউনুর মা, পরের সিনে দেখানো হয় যে ইউনুর মা হেইনের মাকে নিয়ে একটা বাগানে আসছে, আপেলের বাগানে। ওখানে এসে সব আপেলগুলো প্যাক করে রাখে, যে ফরমালিন যাতে না লাগে এই জন্য আপেলগুলো একটা কভারে প্যাক করে রাখে। সবাই মিলে কাজটা করে। আর ওখানে হচ্ছে ইউনুর মা বস, সবাইকে বলে যে যেরকম কাজ করে তাকে সেই অনুযায়ী টাকা দেওয়া হয়। তাই হেইনের মাকে শেখানোর জন্য একটা মেয়েকে বলে, ওই মেয়েটা হেইনের মা থেকে অল্প বয়সী হলেও ওই মেয়েটা হেইনের মাকে শেখানোর অনেক ট্রাই করে, কিন্তু হেইনের মা বারবার ভুল কাজ করে। এই জন্য তখন চিল্লায় বলে বস এটারে দিয়ে কিছু হবে না, এটাকে নিয়ে যান। তখন হেইনের মা তো পুরোই বলে যে আমি করতেছি তো, এরকম কেন করতেছো? মানে সারাদিন কাজ করে পরে রাতের বেলায় এসে সেই পরিমাণের খায় একেবারে সব কিছু উল্টায় ফেলে। সবাই তার খাওয়া দেখে হা হয়ে যায়। তারপরে রাতের বেলা যখন হেইনের বাবা হেইনের মাকে বলে কি যে হানি তুমি তোমার ঘুমের ওষুধ নিতে ভুলে যাচ্ছ, এ কথা বলে যখনই রুমের মধ্যে ঢুকে তখনই দেখে সে তো ঘুমে পুরো টাল। মানে সারাদিন কাজ করার পরে ঘুম তো অটো আসবে, সারাদিন আগে কোনো কাজ করতো না এই জন্য ঘুমের ওষুধ খাওয়া লাগতো, এবার কাজ করে ঘুম অটো আসছে, অনেক ঘুম একেবারে ফাটায় আসছে। হেইন এই জায়গায় ওর পিয়ের সাথে দেখা করে, ওর পিয়ে ওকে কি জানি বক্সে করে এনে দেয় আর জানায় যে আপনার হাজবেন্ডকে এরকম সাসপেন্ড করা হয়েছে ইনলিগাল ইয়ের জন্য। তখন হেইন ইউনকে কল করে, ইউনকে কল করে জিজ্ঞেস করে যে আমার হাজবেন্ডকে কেন সাসপেন্ড করা হয়েছে, মানে হাজবেন্ড তো না, বলে ইউনহুকে কেন সাসপেন্ড করা হয়েছে। তখন ইউন অনেকগুলো রিজন দেয়, ফেক রিজন। তাই এগুলো শুনে হেইন বুঝতে পারে যে সব ফেক রিজন দিচ্ছে। তা হেইনও কিছু না বলে চুপ থাকে, ফোন কেটে দেয়। আর এদিক দিয়ে পরের দিন দেখানো হয় ইউনহুর মা মানে দেখে যে অনেকগুলো পাতা হেইনের ঘরের দিকে যাচ্ছে। তা ভাবে যে এতগুলো পাতা মনে হয় হেইন সকালবেলা উঠে ওয়াকে গেছিল। তো যখন হেইনের রুমের কাছ থেকে চলে আসতে থাকে তখনই শোনে যে হেইন ডক্টরের সাথে ফোনে কথা বলতেছে যে হ্যাঁ আমি ঠিক মতো ওষুধ নিচ্ছি, তাও আমার মাথা ব্যথা বেড়েই যাচ্ছে, এটা কি অন্য কোনো কারণে হচ্ছে, আমার হোয়াইট ব্লাড সেল ব্যথা, মানে অসুখের নিয়ে কথা বলতেছিল। তখন হচ্ছে এই সব কিছু শুনে ইউনহুর মা দৌড়ায় ইউনহুর কাছে যায়, ইউনহুকে ডাক দিয়ে উঠায়, জিজ্ঞেস করে যে হেইনের কি হয়েছে, কি লুকাচ্ছ তোমরা, তাড়াতাড়ি বলো। তা ইউনহুর কাছে তখন কনফার্ম হয়, ইউনহু সব কথা খুলে বলে। আর হেইনের মা তখন বলে, ইউনহুর মা তখন বলে যে তুমি এটা কখন জানছো? তখন ইউনহু বলে যে এটা আমি সেদিন জানছি, যেদিন করে আমি এখানে এসে বলছিলাম আমি ডিভোর্স চাই, তারপরে আমি আবার গিয়ে যখন বলছিলাম আমি ডিভোর্স চাই না, সেদিন করেই আমি জানতে পারছি। তখন বলে যে আমি এটা জানার পরে আমি ভাবছি যে কয়দিনেরই ব্যাপার, হিন তো মারাই যাবে, তা কয়দিন আমি সহ্য করে নিই। এটা শোনার পরে ইউনুর মা ইউনুকে অনেক মারে, কাকে তোরা আমি এইভাবে মানুষ করছি, তোরা আমি পেটে ধরছি, এটা আমি ভাবতে পর্যন্ত পারি না, মানে অনেক কষ্ট পায়। কষ্ট করার পরে অনেক কান্দে, দুজনেই কান্দে। কান্দার পরে ইউনুর মা অনেক ভালো মন্দ রান্না করে, আর রান্না করে বসে বসে অনেকক্ষণ ধরে কান্দে, এটা ইউনুর বাবা এসে দেখে। আর সকালের নাস্তার জন্য ইউনহুর মা অনেক কিছু রান্না করে, হেইনের জন্য অনেক কিছু রান্না করে। সবাই এসে বলে কি ব্যাপার আজকে দাওয়াতের এতগুলো খাবার কেন? হেইনের মা হেইনের বাবা দুজনে অবাক হয়ে যায়। তখনই দেখানো হয় যে হেইনের মা বলতেছে সোচিওল কোথায়, অনেকক্ষণ ধরে দেখি নাই। তখন দেখানো হয় যে সোচিওল ওই জিমের ওখানে, যেখানে হেইন জিম কিনছিল ওখানে হচ্ছে বসে বসে
এই ওয়াইফাইয়ের জন্য অপেক্ষা করতেছে যে কখন হচ্ছে দাওহি নেটে আসবে। মানে দাওহি আর সচিয়াল একই গেম খেলতো আর দুজনে ওই গেম খুব পছন্দ করতো, দাওহি ওই গেম খুব পছন্দ করতো। পরে দাহন নেটে আসে, সচিয়াল তাড়াতাড়ি দাওহিকে মেসেজ দেয় যে হচ্ছে শোনো আমি তোমার সাথে কথা বলতে চাই। দাওহি ভাবে যে সচিয়াল ওকে গালি দিবে এই জন্য এটা বলতেছে, কিন্তু যখনই লগ আউট করতে যায় তখনই সচিয়াল বলে যে আমাদের গলুর হচ্ছে ইঞ্জেকশনের ডেট আছে, এত তারিখে ডেট আছে, এটা আছে ওটা আছে, মানে সব কিছু বলে। তখন এটা দেখার পরও দাওহি হন থেকে লগ আউট করে ফেলে। আর এখানে আমরা দেখতে পাই পাঁচটা একটা সিন, যখন দাউদ ছেলে মানে গলুর যখন হচ্ছে ইঞ্জেকশন লাগে তখন হচ্ছে সচিওল অনেক কান্না করে আর নিজে অনেক গান গায়, মানে নিজে বাবা হয়ে কত ভালোবাসে। তারপর এদিকে দেখানো হয় হেইন যখনই সিওলে যাচ্ছিল তখনই হচ্ছে হেইনের মা হেইনকে আটকায় আটকায় বলে যে কোথায় যাচ্ছিল। তখন হেইন বলে যে আমি সিওলে যাচ্ছি। তখন হেইনের মা বলে যে তুমি হচ্ছে ইউনের সাথে দেখা করতে যাচ্ছ, সচিওল আমাকে বলছে তুমি সচিওলকে সব কিছু বলতে মানা করছো। অনেক বকাবকি চিল্লাচিল্লি করতে থাকে, বলে কি তুমি তোমার হচ্ছে সিওর পোস্টে আবার ব্যাগ যাচ্ছ, তোমার বাবা তোমার ভাই সবাইকে ফেলে দিয়ে কোম্পানি থেকে চলে আসার পরে তুমি নিজে ওই কোম্পানিতে রাজ করতে চাও, তুমি ইউনের সাথে মিলতে চাও, মানে অনেক আজে বাজে কথা হয়। তখনই হচ্ছে তখন ইউনহুর মা ওখানে হচ্ছে একটা গাড়ি নিয়ে ওখানে আসে আর এসে বলে হেই তুমি মনে হয় শহরে যাচ্ছ, এখান থেকে তো ট্যাক্সি পাবো না, চলো আমি তোমাকে ইয়ে পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। এ কথা বলে তাকে নিয়ে একেবারে মানে ছেড়ে দেয়। ওদের দুজনের মাঝখানে আর কি কথা, আর রাস্তার মাঝখানে ইউনুর মা অনেক কান্নাকাটি করে। কান্দে কেন এটা তো আমরা বুঝতেই পারি, হেইনের জন্য অনেক কান্দে, তার আসলে কষ্ট লাগতেছিল হেইনের জন্য। এখন তো হেইনের জন্য আমার কষ্ট লাগে। যাই হোক, হেইন সোলে সেই ইউনের সাথে দেখা করে ভালোভাবে রেডি হয় প্রেস কনফারেন্সের জন্য। আর এদিক দিয়ে হচ্ছে ইউনহু জানতে পারে যে হেইন অফিসে আসছে আর সব কিছু জেনে হেইনের কাছে দৌড়ায় যায়, কিন্তু ততক্ষণে হেইন গাড়িতে করে প্রেস কনফারেন্সের জন্য ওই বিল্ডিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, ইউনের সাথে চলে যায়। আর তখন ইউনহু খুঁজে খুঁজে হেইনকে তাও পায়, হেইনকে বলে যে তুমি কি এই সমাধান ভাবছো? হেইন বলে যে হ্যাঁ আমি এই সমাধান ভাবছি। কথা বলে ইউনের সাথে চলে যায়। এখানে ইউনহু অনেক কষ্ট পায়। আর এদিক দিয়ে দেখানো হয় বংজা হেইনের মার বিয়ের মাধ্যমে সেই বিল্ডিং খুঁজে ফেলে যে বিল্ডিংয়ে চেয়ারম্যানকে রাখা ছিল, আর ওই বিল্ডিং পর্যন্ত পৌঁছায় পর্যন্ত যায়। তখনই মৌসুলি কল করে ওই হচ্ছে হেইনের মার পিয়ের ফোনে। তখন হেইনের মা পিয়ে তাকে বলে যে হচ্ছে না আমি এখনো খুঁজি নেই, খুঁজতেছি এখনো। আর এদিক দেখানো হয় চেয়ারম্যানের কন্ডিশন একটু বেটার হচ্ছে, এটা দেখানো হয়। আর এখানে প্রেস কনফারেন্সে দেখানো হয় যে হচ্ছে অ্যানাউন্সমেন্ট করবে, মানে ইউনহু অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছে যে হচ্ছে হেইন আর তার বিয়ের জন্য। আর হেইনও এই ব্যাপারে সহমত দেখায়। তারপরে যখন তারা প্রেস কনফারেন্সের ভিতরে যায় তখন প্রথমে ইউন কথা বলা শুরু করে, তারপরে হেইন যখন কথা বলা শুরু করে তখন হেইনে যেটা স্ক্রিপ্টে দেওয়া ছিল হেইন সেটা না বলে নিজের মতো করে বলা শুরু করে যে হচ্ছে আমাকে এখানে হুমকি ধামকি দিয়ে আনা হয়েছে, আমি আমার সিওর পোস্টে ফেরত যাব না, আর হচ্ছে আমার ব্রেনে টিউমার আছে, আমি কদিনের মধ্যে মারা যাবো, এটা হেইন বলে। আর এটা শোনার পরে তো সবাই অবাক হয়ে যায়, ইউনহু অনেক খুশি হয় আর ইউন তো পুরো অবাক হয়ে যায়। এই কারণে এখান থেকে পাস্টের সিনে চলে যায়, যেখানে দেখানো হয় যে একবার যখন হেইন ইন্টার্নি করতেছিল তার অফিসে, যখন ইউনহু জানতো না যে হেইনই হচ্ছে অফিসের চেয়ারম্যানের মেয়ে নাতনি এটা, তখন হচ্ছে যখন একটা ইয়ে হয় ওদের সবার মধ্যে, ওরা যখন বসে বারে যে যখন ড্রিঙ্ক করে তখন হেইনের বস হেইনের উপর বলে যে তুমিও খাও খাও। হেইন তখন বলে যে আমি তো প্রথমে বলছি যে আমি আসবো ঠিকই কিন্তু খাবো না, কিন্তু সবাই জোর সে লোকটা জোর করতে থাকে বলে তখনই ইউন ওখানে এসে বলে কি যে তোমার লাভ শট দরকার, আপনি আমার সাথে লাভ শট করেন, হেইন বলছে তো খাবে না, হেইন যে কেন ডিস্টার্ব করতেছেন কথা বলে তখন ও বসের সাথে লাভ শট খায়, মানে হ্যান্ড ক্রস করে তারপরে হচ্ছে মদ খাওয়াকে এটা বলায়। তা এটার পরে হচ্ছে হেইন অনেক রাগ করে, তখন ইউন হেইনের পিছন পিছন গিয়ে বলে যে তুমি কেন রাগ করছো, জিজ্ঞেস করে কারণ। তখন হেইন বলে যে হচ্ছে তুমি যে ড্রিঙ্ক করলে অনেক কিউট লাগো, তুমি এটা অন্য মেয়েদের সামনে কখনোই করবে না, অন্য মেয়েরা তোমার এই হচ্ছে মুভ দেখে অনেক খুশি হয়, এটা হেইন বলে। তো তারপর থেকে ইউনহো আর হেইন বলে যে ঠিক আছে আমি আর অন্য মেয়েদের সামনে এরকম করবো না, আমি শুধু। এটার পরে দেখানো হয় যে হচ্ছে
এটা ইউনহো হচ্ছে তার ভাইকে বলতেছিল পাস্টের সিনে। তার ভাই এটা শোনার পরে তো বলে যে তখন বলে যে এই হেইনকে আমাকে ভালোবাসে, তখন পাতা নিয়ে বাসার মধ্যে পাতা ছিঁড়তে ছিঁড়তে যায়, হেইনের রুম পর্যন্ত যায়, যেখানে আসে যে হেইন ভালোবাসে, প্রথমে আসে ভালোবাসে না, তারপর যখন আরেকটা পাতা নিয়ে আবার ছিঁড়তে ছিঁড়তে যায় তখন দেখানো হয় যে হেইন ওকে ভালোবাসে, এটা আসে। এটা দেখার পরে তো ইউন অনেক খুশি হয়ে যায়, ইউনহো অনেক খুশি হয়ে যায়। আর হেইন তখন দরজার বাইরে দিয়ে এটা শুনে যে হচ্ছে ইউনহো বলে যে আমি হেইনকে অনেক ভালোবাসি, তার মানে হেইনও আমার অনেক ভালোবাসে, এটা বলে। আর এটা ইউন শুনে, হেইনও শুনে। এটা এখানে সিন কাট হয়ে যায় অ্যান্ড এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। সো টাটা, তোমরা সবাই কমেন্ট করবা, কমেন্ট করো না কেন।